আমার শিক্ষাগুরু, সাথে সাথে আমার রাজনৈতিক গুরু গোপীবল্লভ সিং দেব, তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমাদের পশ্চিমবঙ্গ ফেরিয়া শহর কল্যাণ সমিতির অন্যতম কর্মকর্তা প্রশান্ত রক্ষিত আছেন, জলধর শহর সম্পাদক, এই সমিতির সভাপতি, অন্যান্য যারা কর্মকর্তা, বিশেষভাবে আমাদের সিধু কানু বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মাননীয় নচিকেতা মুখোপাধ্যায় এসেছিলেন, আনুষ্ঠানিকভাবে বই প্রকাশ করে গেছেন। এই বইয়ের যিনি লেখক আমাদের অধ্যাপক প্রবীর সরকার মহাশয় উপস্থিত আছেন। আমাদের আনন্দবাজারের বিশেষ সাংবাদিক সমিতা, আছেন আমাদের এই পরিবারের সদস্য বীরেন্দা, এখানে বিশিষ্ট সমাজসেবী মনোজদা আছেন, আমার আরেক মাস্টারমশাই বঙ্কিমবাবু আছেন, এবং আরও অনেকেই। সামনে অনেক গুণীজন লোকরাও বসে আছেন, রাজনগরের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের রাজনগরের বিশিষ্ট যারা নাগরিক এবং পরিবারের যারা সদস্য, এবং আমাদের এই হস্টেলে বর্তমানে এখন এতজন মেয়েরা, যেটা গোপীবাবুর স্বপ্ন ছিল একসময় যে সবর মেয়েদেরকে শিক্ষার আলোয় নিয়ে আসা, সেই কাজে এখন বর্তমান সমিতি কাজ চালিয়ে যাচ্ছে এবং সেই ছাত্রীরা বসে আছে। আমি 2 বছর কন্টিনিউ গোপীবাবুর সঙ্গে কাটিয়েছি, নামে হস্টেলে ছিলাম, মানে সত্য সারাদিন স্কুল পড়ার বাদ দিয়ে বাকি অবসরটুকু খেলার সময় বাদ দিয়ে প্রায় দিনই প্রায় সময় ঠিক এই জায়গায়, যখন আমাদের একটা পোয়ালের চালা ছিল, ঘর ছিল পিছনে, সেই জায়গায় দিনের পর দিন বসে কাটিয়েছি। এবং আজকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত বলুন, বা আজকে আমার যে কাজের অনেকখানি অনুপ্রেরণা বলুন, এবং আজকের যে সরাসরি বলা সবকিছুই বিষয়টাই আমি গোপীবাবুর কাছ থেকে পেয়েছি। সোজা কথা সোজাভাবে বলা, এই বিষয়টা গোপীবাবুই শিখিয়েছি। এবং দাঁড়িয়ে থেকে স্পষ্টভাবে কথা বলা, চোখের উপরে চোখ রেখে কথা বলা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আজকে গোপীবাবুর কাছ থেকে শেখা। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, যখন বিভিন্ন ফেসবুকে যখন আমাকে দেখে, বিভিন্ন জায়গায় স্পটে দাঁড়িয়ে ফেস টু ফেস বিভিন্ন জায়গায় কথা বলছি, তখন আমার অনেকে জিজ্ঞাসা করে যে স্পিরিটটা এটা কোথা থেকে উঠে এসেছে, কিভাবে আপনি পেয়েছেন। যখন বিভিন্ন জায়গায় মাইকে কথা বলি, তখন অনেকে জিজ্ঞাসা করে। আমি বললাম, অনেকখানি আমি তৈরি হয়েছি রাজনগর হাই স্কুলে থাকার সময়। আমি মাঠে নেমে কাজ করার শিক্ষা সেটা পেয়েছি শ্রদ্ধেয় গোপীবল্লভ সিং দেবের কাছ থেকে। দিনের পর দিন সেই পুরনো ইয়াসদি এখনো আছে হয়তো, সেই চেপে কোনো সময় আমি চালিয়েছি, কোনো সময় উনি চালিয়েছেন। একের পর এক গ্রাম ঘোরা, এখানে বসা, অনেক পরে মহাশ্বেতা দেবী এসছেন, তারপরে যোগ হয়েছে। তো বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে আজকে একটা জায়গায় এসেছে। সবচেয়ে যেটা বড় বিষয়, যেটা আমাকেও ভাবিয়েছি, যে সবর বলে যে একটা ট্রাইবস আছে, 48টা জনগোষ্ঠী আছে পশ্চিমবঙ্গে। আমিও একজন ট্রাইব ছেলে, মাহালি। আমি নিজেও জানতাম না যে আমি ট্রাইব, এবং আমাদের জন্মগত বৃত্তি হচ্ছে বাঁশের কাজ। আমাকে একদিন গোপীবাবু বলছে, আরে তুই তো টাউনে বড় হয়েছিস, তোর বাবা রেলের বড় অফিসার, দাদুও অনেকদিন আগে মাঝিরার দিকে টাউনে গেছে সেই ব্রিটিশ পিরিয়ডে, তুই জানিস কোথা থেকে উঠে এসেছিস? আলো না স্যার, আমার জানা। দেবজি চল একদিন, তুই আমাকে মাহালিডি নিয়ে গেছে গাড়িতে। মাহালিডিতে সবাই বাঁশের কাজ করছে, এবং স্যারের সাথে ওখানকার মাহালিডির যারা, তাদের পরিচয় দেখা গেল আমাদেরও সব আত্মীয়। আমি যেহেতু শহরে মানুষ হয়েছি, বাবা শহরে বড় হয়েছে, আমরা শহরে থাকি, ফলে আমার জাতি সম্বন্ধে আমার জানা ছিল না, যে মাহালি কি, কোথা থেকে মাহালি উৎপত্তি হলো, মাহালিদের জাতিভিত্তিক কি আছে, মাহালিরা কিভাবে কাজকর্ম করে। তো এই প্রথম যে নিজের জাতি সম্বন্ধে আইডেন্টিটি, এটা কিন্তু আমাকে গোপীবাবু চোখ খুলে দিয়েছে। দিয়ে আজকে আমি খুব গর্বের সাথে বলছি, গণেশ মাহালি বলে একটি ছেলে, ওলদা, সেও ছাত্র রাজনগর, সে বাঁশের কাজ করত। গোপীবাবু একদিন ডেকে তাকে বলছে, গণেশ
তুই এত ভালো কাজ করছিস, তোকে এক জায়গায় পাঠাবো। না কোথায় পাঠাবো স্যার? না আমি তোকে রাঁচি পাঠাবো। তো গণেশ বলছে স্যার কি করে রাঁচি যাব, আমি যে গোবো ঘরলে বেরাই না, কোন দিকে রাঁচি কি বোঝারে, তুই চিন্তা করিস না, তোকে সব ব্যবস্থা আমি করে দেবো। সেই গণেশ রাঁচি গেছে, বাঁশের ভালো কাজের ট্রেনিং নিয়েছে, আরো বিভিন্ন জায়গায় গেছে। সেই গণেশ রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাচ্ছে। এটা ভাবতে হবে, এটা গভীরবাবুর জন্য। গণেশ যতখানি না, আজকে গণেশকে যদি এই সুযোগটা মাস্টারমশাই না করে দিতেন, তাহলে আজকে গণেশ হস্তশিল্পের কাজের জন্য রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডটা পেত না। এবং আজকে আমরা ফেরিয়া সবর কল্যাণ সমিতি যেমন গঠন হয়েছে, তেমনি আমরা গোপীবাবুর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ আদিবাসী মাহালি সমাজ কল্যাণ সমিতি গঠন করেছি, শুধুমাত্র গোপীবাবুর অনুপ্রেরণায়। যে তুইও আজকে যেমন সবরদের নিয়ে একটা সংগঠন আমরা শুরু করেছি, তুইও মাহালিদের নিয়ে একটা সংগঠন কর। এত মাহালি আনাচে কানাচে পড়ে আছে যারা শুধুমাত্র বাঁশের সঙ্গে কাজ করে, সবরদেরও যা হাল মাহালিদেরও তাই হাল, তুইও মাহালিদের হালটা ধর। এই যে আজকে এই জায়গাটা বলে আজকে আমাদেরও একটা সংগঠন দাঁড়িয়েছে। সবচেয়ে বড় বিষয় যে ট্রাইবেলদের মধ্যে একদম সবররা তো আছেই, যারা ট্রাইব ছিল, যারা যে জায়গাটা রচিকেতা বাবু বলছিলেন যে তাদের এই তকমাটা গোছানোর জন্য যে লড়াইটা, সেটা একমাত্র গোপীবাবু করে গেছেন। এবং বলেই আজকে সবররা এই জায়গায় এসছে। এবং সবর বলে যে একটা জাতি আছে, খেড়া বলে যে একটা জাতি আছে, সেই জাতিটাকে ফোকাসে আনা, এটা কিন্তু গোপীবাবুর পক্ষেই সম্ভব হয়েছে। আজকে আরজিকর নিয়ে চারদিকে তোলপাড়, রাস্তায় মিছিল হচ্ছে, নারীদের সম্মান নিয়ে কথা হচ্ছে। কিন্তু আজকে চুনি পোর্টালের কথা আমার মনে পড়ে, আমি তখন ছাত্র, যে চুনি পোর্টাল বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যাকেও সুইসাইড করতে হয়েছিল, সেই চুনি পোর্টালের ঘটনা আজকে বারবার আমার মনে পড়ছে যখন চারদিকে আরজিকরের ঘটনা ঘটছে। এই চুনি পোর্টাল একটি লোধা মেয়ে, সবর মেয়ে। সেই চুনি পোর্টাল এখানে এসেছিলেন, গোপীবাবু তাকে আহ্বান জানিয়েছিল। চুনি পোর্টাল তার হাজবেন্ড মনমতো সবর এখানে ছিল। এখানে সেমিনারে আলোচনা হয়েছিল আমাদের সবর মেলায়। সেই চুনি পোর্টাল কি অবস্থা আমরা জানি। তো আজকে এই যে বিভিন্ন জায়গায় সমস্ত মেয়েদের প্রথম স্নাতক চুনি পোর্টাল আজকে সারা রাজ্যের মধ্যে, এই যে তাকে ফোকাসে আনা, আজকে সবর মেলায় এসেছিল বলেই চুনি পোর্টাল কিন্তু ফোকাস পেয়েছিল এবং তাকে বিশেষভাবে এখানে গোপীবাবু আয়োজন করেছিলেন। তো আজকে তারও আমরা মৃত্যু রহস্য, তারও আজকে বিষয় আমরা জানি। আজকে বুধন সবরের পুরুলিয়া জেলে মামলা, সেই মামলা আমরা সবাই জানি কি অবস্থা হয়েছে। এমনি বহু ঘটনা আছে, যে ঘটনাগুলো আজকে গোপীবাবু না থাকলে আজকে সেই বিচার হতো না, আজকে ফোকাসে আসতো না। আজকে সমিতি আজকে একটা জায়গায় এসছে। আমি আশা করব যে সবাই মিলে এই সমিতিকে কি করে আমরা ধরে রাখি। মূল স্বপ্নই ছিল গোপীবাবুর এই সবর, তার একটাই ধ্যান জ্ঞান চিন্তা সবর। উনি বিভিন্ন ভাবে জগতে ছিলেন এবং অত্যন্ত আমি আনন্দিত ও গর্বিত যে আজকে প্রবীরবাবু উদ্যোগ নিয়ে যে বই লিখেছেন এবং এখানের যারা সমিতির যারা কর্মকর্তা তারা বইটা প্রকাশ করেছে। এবং এইভাবে গোপীবাবুর অনেক আগে আমি পুরুলিয়া ওই অমিয় কুমার সেনগুপ্তের একটি লেখা বই বেরিয়েছে, সে তাতে একটা পাতা গোপীবাবু সম্বন্ধে লেখা আছে এবং একটি পত্রিকা আছে, সেই পত্রিকাতে গোপীবাবুর একটি সাক্ষাৎকার আছে। আর অন্যান্য অনেক পত্রিকায় গোপীবাবুর সাক্ষাৎকার আছে, অনেক ন্যাশনাল নিউজেও কভার হয়েছে গোপীবাবুর লেখা, এমনি আছে অনেক সাক্ষাৎকার আছে দূরদর্শনে বা অন্যান্য জায়গায়। কিন্তু আনুষ্ঠানিকভাবে গোপীবাবুর জীবনী বই, সেই বইটা আজকে আত্মপ্রকাশ করলো, এটা অত্যন্ত গর্বের ব্যাপার এবং আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি আজকের এই অনুষ্ঠানে থাকা। এবং প্রথম থেকে চেষ্টা ছিল গোপীবাবুর যে আজকে মূর্তি, এর পিছনে আমারও একটু ভূমিকা ছিল। ভাস্কর এখানে আমাদের আরেক ছাত্র, যে আমাদের শিল্পী, তাকে বলেছিলাম ভাই যেভাবে হোক আমাদের মাস্টারমশাইয়ের মূর্তিটা করতে হবে এবং এই মূর্তি গোপীবাবুর এই কর্মভূমিতে বসাতে হবে। অত্যন্ত সেটাও নিজেকে ধন্য মনে করি যে আমারও কিছুটা ভূমিকা এই মূর্তির পেছনে আছে এবং এই সুযোগটা আমাকে তার পরিবার এবং আমাদের সমিতি তাকে আমাকে দিয়েছিল বলে আমারও কিছুটা এখানে ভূমিকা আছে এবং এই ভূমিকাটা আমি রাখতে চাই। যে কোনো ক্ষেত্র যখনই প্রশান্তদা আমাকে বলেন যে নরেন্দ্র এই ব্যাপার সবর সমিতির এই কিছু হবে, আমি অনেক কাজ ছিল
আমার জানেন আমি এখন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান, ওখানে কমপক্ষে সারাদিনে মানে হাজারের উপরে সিগনেচার করতে হয়, শুধু রেসিডেন্স, ইনকাম, বিভিন্ন ধরনের এজাহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের কথা শুনতে হয়। সকাল থেকে বারবার ফোন আসছে যে আমি অফিসে নেই, 10:30টায় অফিস অ্যাটেন্ড করেই ছুটে এসেছি, শুধু একটা কারণে যে গোবিবাবুর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাকে উপস্থিত হতে হবে, আমি তার অনুগত ছাত্র। তাই যখনই সবর সমিতির ডাক আসে, যখনই সবর সমিতির কিছু অনুষ্ঠান হয়, আমি সমস্ত রুটিন ক্যান্সেল করে আমি সরাসরি এখানে হাজির হয়ে যাই, কারণ আমারও অনুপ্রেরণার জায়গা। আমি আজকে নবেন্দ্র মাহালি, আমার এই নবেন্দ্র মাহালি হওয়ার পিছনে যে জায়গাটা সবচেয়ে বড় ভূমিকা, সেটা রাজনগর, সেটা গোপীবল্লভ সিংহ। এই কথা বলে আমার সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় নরেন্দ্র মাহালি মহাশয়কে আমাদের সমিতির থেকে।